প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা আগে শুনুন, তারপর আমার কিছু কথা আছে সেগুলো শুনবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সুৎখর ইউনুস, তোর জন্য এই গিফটটা আমি আমার পক্ষ থেকে দিলাম। লজ্জা থাকা উচিত, লজ্জা থাকা উচিত যে ইটালিয়ান জর্জা মেলোনিকে আমি স্যালুট জানাই যে তোর মতো একটা নোংরা মানুষের সাথে সে বৈঠক করেনি। তোকে মানুষ বলে তুই গোল্ড মেডেল প্রাপ্ত। আর বেটা, এই সমস্ত গোল্ড মেডেল আমরা জুতার নিচে ফালায়া রাখি। আজকে দেখ, তোর সাথে একটা পুলিশ পটেজ দেয় নাই, কত বড় ঘৃণা। এটা মনে কর, এটা পুরা পৃথিবীর মানুষ বুঝে গেছে তোর মতো মানুষ শুধু নিরহ জনতাকে নষ্ট করতে এসেছিস, তাদের ভালো করতে নয়। কারণ হলো তোরে তো আল্লাহ মাফ করবো না। কারণ হলো তুই ঘুষখোর, মানে সুদখোর। সুদখোরকে তো আল্লাহ মাফ করে না। তুই আজকে না হোক কালকে, আজকে না হোক কালকে, ভালো 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 ভিডিও বানাও। তো আজকে না হোক কালকে মনে কর তুই শেষ, তোর টাইম গেম ওভার করে দিছি আমরা। চুরি করে তো মনে কর পলাই চত, আমাদের মোকাবেলা তো করতে পারলি না। কারণ হইলো তোর মতো চগলখোর, সুদখোর, ঘুষখোর আমাদের জুতার নিচে থাকবি, জুতার উপরে উঠতে পারবি না। ভাই বেরাদার, এই চগলখোরকে দেখছেন, এই সুদখোরকে, ঘুষখোরকে আমাদের ইটালিয়ান সরকার তাকে প্রশ্রয় দেয় নাই। ঘৃণা কর বেটা, ঘৃণা কর, ঘৃণা। তরে থুতু মারলেও আমার থুতুটার মূল্য আছে বেটা। তো ভাই, বিদেশের মাটিতে বসে বাংলাদেশের কথা বলতে হলে কমপক্ষে সত্যটা জেনে কথা বলা উচিত। আপনি যে কথাগুলো বলেছেন এগুলোর কোনো প্রমাণ নেই। ডক্টর ইউনুসকে অপছন্দ করা এটা আপনার অধিকার, কিন্তু মিথ্যা তথ্য ছড়িয়ে পুরো জাতিকে ভুল পথে নেওয়া এটা অপরাধ। ইতালির সরকার তাকে ঢুকতে দেয়নি, এটা সম্পূর্ণ ভুল তথ্য। ডক্টর ইউনুস বিশ্বের অসংখ্য দেশে সম্মানিত অতিথি হয়ে আমন্ত্রণ পান। রাজনীতি করবেন করেন, তবে সত্যকে বিকৃত করে নয়। বাংলাদেশের মানুষ এখন সচেতন। কারা দেশের জন্য সত্য কথা বলে আর কারা নিজের ফলোয়ার বাড়াতে মিথ্যা কথা ছড়ায় তা সবাই দেখে। তাই ভাই, দেশের কথা বলুন, কিন্তু সত্য কথা বলুন। মিথ্যার উপর রাজনীতি করলে একসময় নিজেরাই মানুষের কাছে হাস্যকর হয়ে যাবেন। ভদ্রভাবে জবাব দিলাম, কারণ আমার বাংলাদেশ ভদ্রতাকে ভালোবাসে। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু মিথ্যা চলবে না। দেশের নামে মিথ্যা বললে অবশ্যই জবাব দিতে হবে।